হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দুপুর আয়োজন, আজকে সবজি রান্না করব সব ধরনের, কারণ মাছ মাংস তেমন খেতে ভালো লাগছে না। আর এমনিতে জ্বরের মুখ, মনে হচ্ছে শুটকি দিয়ে একটু সবজি রান্না করলে বেশি ভালো লাগবে। তো মিষ্টি কুমড়ার শাক আর আলু কুটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজি করবো অল্প একটু, কারণ সে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করে। তাই তো শাক আলু দিয়ে শুটকি রান্না করার জন্য এখানে গরম পানি দিয়ে শুটকিটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, তাহলে বাজে স্মেলটা আর থাকবে না। সেজন্য এই তো দিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল মিষ্টি কুমড়া ভাজি করার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচ একটু নাড়াচাড়া করে নেবো। এখানে কোনো প্রকার পেঁয়াজ বা রসুন দেবো না, শুধু শুকনো মরিচ দিয়েই লবণ হলুদ দিয়ে ভাজি করবো আমি। গরম হয়ে গিয়েছে, এখন মিষ্টি কুমড়া ভাজি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, তোমার ভাজিটা হতে থাক। এদিকে আমি শুটকি তরকারিটা বসিয়ে দিব। তো এই তোমার ভাজিটা ফ্রাই হয়ে গিয়েছে, একটু চিনি দিয়ে দেবো সামান্য চিনি, তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু বাচ্চা খাবে সেক্ষেত্রে চিনি দিলে মিষ্টি কুমড়া দিলে একটু মিষ্টি কম থাকে, তারপরে মিষ্টি ভাবটা একটু বেশি আসবে। তো মিষ্টি কুমড়াটা ভালো ছিল, মিষ্টি একদমই ভাজিটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। আর এক কথা মিষ্টি কুমড়াটা অনেক বেশি ভালো ছিল। এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন শুটকি বসিয়ে দিব, শাক আলু শুটকি। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যে তেল অনেক গরম হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব রসুন বাটা, দিব সামান্য পরিমাণে আদা বাটা, দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব শুটকিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিব সামান্য পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। এখন শুটকি মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিব আমি এখানে কুটে রাখা আলুটাকে। মোটামুটি কিন্তু আমার এখানে শুটকি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু। এখন ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা তুলে নেব। তেলটাকে ছেঁকে নিচ্ছি ভাজিটা তুলে নেওয়ার জন্য। হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার ভাজি। আমার ছেলে মজা করে সুন্দর করে খেয়ে নেবে দুপুরে। আমার ছেলের হয়ে গেল তরকারি দুপুরের। এদিকে আমার শুটকিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আলু দিয়ে কিন্তু আর ভালোভাবে কষাতে হবে। চট্টগ্রামে আমরা কিন্তু আগে এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে, এই যে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেতাম, মিষ্টি কুমড়া ভাজি খেতাম, মানে মিষ্টি কুমড়ার শাক ভাজি খেতাম। কিন্তু এখানে চট্টগ্রামে জিনিস তো আর চাপাইতে পাওয়া যায় না। তবে মাঝে মাঝে খোঁজ করলে হয়তো বা যে শাকওয়ালা ভাই মামাটা আসে, ওনাকে বললে উনি মাঝে মাঝে নিয়ে আসেন, তখন ওনার কাছ থেকে কিনে নিয়ে তখন রান্না করে খাই। মানে চট্টগ্রামে কিন্তু আর ওভাবে পাওয়া যায় না, তবে শুটকিটা এখানে পাওয়া যায়। দামটা একটু বেশি হলেও চাপাইতে শুটকি পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত না। আর এই জ্বরের মুখে এই রান্নাটা কিন্তু এত বেশি ভালো লাগে, আর আমার এত পছন্দ শুটকি তরকারি। ভুনা বলেন আর শাক দিয়ে বলেন, আর আলু দিয়ে যদি একটু হালকা করে মাখা মাখা করে রান্না করা যায়, সেটাও বেশ ভালো লাগে। এদিকে আলুর সাথে শুটকিটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি স্বাদ দিয়ে দিব। এখানে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ না দিলে কিন্তু ফ্লেভার আসে না তরকারি, মানে
লবণ আপনি যদি না দেন তাহলে আপনি কি বুঝতে পারবেন যে তরকারি ফ্লেভার কেন আসছে না, তার মানে আপনি এখানে লবণ দেন। আমি বুঝতে পেরে নিয়েছি যেখানে লবণ দেওয়া হয়নি, কারণ তরকারির সেন্টটা পাচ্ছিলাম না। এটা এখন লবণ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মানে লবণ এমন একটা জিনিস, বেশি দিলেও কিন্তু সমস্যা, আবার কম দিলেও সমস্যা। তবে কম দিলে পরবর্তীতে দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে সেই জিনিসটা খাওয়া যায় না। কথায় তো আছে, লবণ দিলে বাড়বে স্বাদ, আর বেশি দিলে খাবার বাদ। তাই হচ্ছে অবস্থা। তো আমার এদিকে মোটামুটি শুটকি আর আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে মিষ্টি কুমড়া শাকগুলো। মিষ্টি কুমড়া শাকগুলো ধুয়ে বেছে রেখেছিলাম, এই যে এখন দিয়ে দিলাম। এত ভালো লাগে মিষ্টি কুমড়ার শাক খেতে, আমার ভাজি থেকে আমার রান্নাটাই অনেক বেশি মজা লাগে। তবে শুটকি আলু দিয়ে রান্না করে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তো এখন আমি উল্টিয়ে নিব ভালো করে, মানে আলুর সাথে শুটকির সাথে শাকগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। তাহলে শাকটা থেকে পানি বের হবে হালকা, আর এই পানিতে কিন্তু আলু শাক সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। এই তো শাকের সাথে আলু আর শুটকি ভালোভাবে আমি একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কাউকে রান্না শেখাতে আসিনি, আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার চেয়ে আরও ভালো রাঁধুনি আছে, ভালো রান্না করতে পারেন আপনারা, হয়তো আমি আপনাদের মতো ভালো রান্না করতে জানি না। যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আমার মতন রান্না করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন করব আমি লম্বা লম্বা করে পটল ভাজি, যেটা বাসায় সবাই পছন্দ করে। এখানে ফ্রাই প্যানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের তেল। এটাতে কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, তেল ছিল। আর পটল ভাজিতে কিন্তু তেমন তেল লাগে না, পটল ভাজির থেকেই যেন তেল বের হয়, সেজন্য অল্প একটু তেল দিলাম এখানে। আমার তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিব। এদিকে আমার শাক আলু একদমই নরম নরম হয়ে গিয়েছে, শাক একদম অল্প হয়ে গিয়েছে, কালারটা কি সুন্দর এসেছে দেখেন। মনে হচ্ছে তরকারিতে অনেকগুলো ভাত খাওয়া যাবে রুচি সহকারে। এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। সুন্দর করে নাড়াচাড়া করে নেব। পটলগুলোর সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। পটলগুলোকে আমি হালকা আঁচে ভাজি করে নেব। আজকে অনেকদিন পর রান্না করছি, অসুবিধার কারণে রান্না করতে পারিনি, তবে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আজকে একটু ভালো লাগছিল তাই রান্না করছিলাম। যেহেতু আমার দিন থেকে রান্না বান্না দুনিয়া সব কিছু করছে, আমি কোনো কিছু করতে পারছিলাম না, মাকে সহযোগিতা আম্মা এক হাতে সব কিছু করেছে। তাই ভাবলাম আজকে আম্মাকে তো কিছু করতে দিব না, নিজেই সব কিছু করে নেব। তাই তো ফুটে বেছে রান্না বসিয়ে দিয়েছি। আমার তো রান্না প্রায় হয়ে গেল, এখন শুধু ভাতটা বসিয়ে দিব। তাহলে আজকে দুপুরের রান্না বান্না আমার শেষ। আমার শাকটা দেখে তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো। এদিকে শাক থেকে পানি বের হয়ে প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন সেদ্ধ হওয়ার পর মতন পানি অল্প একটু দিয়ে দিব। তারপরে ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে আমি নামিয়ে নেব। তারপরে শেষে একটু জিরের ফাঁকি দিয়ে দিব, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। মানে জিরের ফাঁকিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মানে ভালো একটা স্বাদ আসে। তাই তো এখন সুন্দর করে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে অল্প আছে আমি ভাজিটা করে নিচ্ছি পটল ভাজি। এদিকে আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে, ফ্রাইগুলো ঢেকে যাবে, যখন খাবো তখন গরম গরম খেয়ে নিব। এদিকে আমার তরকারিটা সুন্দর মতন হয়ে গিয়েছে, এখন মচমচে করে পটল ভাজি, একটু মচমচে পটল ভাজি হয়ে গেল। এটা আমার শুটকি দিয়ে আলু দিয়ে শাক দিয়ে মিষ্টি কুমড়ার শাক দিয়ে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওতে তেমন একটা ভালো আসছে না, কিন্তু কালারটা অসাধারণ এসেছে। আর খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, লবণ ঝাল সব পারফেক্ট। আজকে পর্যন্ত রান্নাঘর থেকে বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট
অবশ্যই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।